পৌষ মেলায় নজরকাড়া নকশি কাঁথার শাড়ি, সুত সুতোর কারুকার্যে রাজ্য সরকারের প্রকল্প রামায়ণ কথা। 1.5 থেকে 2 বছরের নিরলস পরিশ্রম, সুত সুতোর নিপুণ হাতের ছোঁয়া আর অসাধারণ শিল্পবোধ, এই তিনের মেলবন্ধনে তৈরি নকশি কাঁথার শাড়ি এখন পৌষ মেলায় সকলের নজর কেড়েছে। শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলায় রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্প দপ্তরের স্টলে প্রদর্শিত এই শাড়িগুলি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। এই নকশি কাঁথার শাড়ির বিশেষত্ব হলো রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ভাবনা ফুটে উঠেছে সূক্ষ্ম কাঁথা সেলাইয়ের নকশায়। রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে অভিনবভাবে তুলে ধরা হয়েছে রামায়ণ কথাও। প্রতিটি শাড়ি যেন গল্প বলে, শিল্পের অনুভূতি ও সমাজ চিন্তার মেলবন্ধন ঘটিয়ে। বোলপুরের নতুনপুকুর এলাকার শিল্পী মমতাজ বিবি জানান, গত কয়েক বছর ধরে নকশি কাঁথার চাহিদা অনেকটাই বেড়েছে। একটি নকশি কাঁথার শাড়ি তৈরি করতে প্রায় 2 থেকে 3 বছর সময় লাগে। তবে এবছর রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে বিষয়বস্তু করে নকশা করা হয়েছে, যা ক্রেতাদের খুব পছন্দ হচ্ছে। সূক্ষ্ম কারুকার্য ও দীর্ঘ সময় ধরে তৈরি হওয়ার কারণে এই শাড়িগুলির মূল্যও যথেষ্ট বেশি। মমতাজ বিবি জানান, নকশি কাঁথার শাড়ির দাম 2 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, আগের বছর একটি নবদুর্গা থিমের নকশি কাঁথার শাড়ি বিক্রি হয়েছিল প্রায় 33 লক্ষ টাকায়, যা এই শিল্পের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার দৃষ্টান্ত। শিল্পী আরও জানান, তার এই কাজের স্বীকৃতি স্বরূপ তিনি 2 বার আমেরিকাতেও গিয়েছেন। সরকারের পক্ষ থেকে আমরা প্রচুর সাহায্য পাই, সেই কারণেই এই শিল্পগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারছি, বলেন তিনি। ধর্ম ও জাতির ঊর্ধ্বে উঠে শিল্পের ভাষার ভাব প্রকাশ, এই বার্তাও স্পষ্ট করে দিচ্ছে এই নকশি কাঁথার শাড়ি। অন্য ধর্মের নারী হয়েও নিজের হাতে সুত সুতো দিয়ে রামায়ণ কথার দৃশ্য ফুটিয়ে তোলার প্রসঙ্গে মমতাজ বিবি বলেন, শিল্পীর কোনো জাত হয় না। একটি কাজ শেষ করতে 1.5 থেকে 2 বছর সময় লাগে। মানুষ যখন এসে আমার কাজের প্রশংসা করেন তখন খুব ভালো লাগে। পৌষ মেলায় এই নকশি কাঁথার শাড়ি শুধু একটি পোশাক নয়, এ যেন বাংলার ঐতিহ্য, শ্রম, শিল্প আর সামাজিক বার্তার এক অনন্য নিদর্শন। আমি প্রতি বছর আমি মমতাজ বোলপুর শান্তিনিকেতন থেকে, আমার প্রপার বোলপুর নতুনপুকুর বাড়ি, আর বিশ্বকুদ্দুর বাজারে আমার শপ আছে। আর আমি নতুন বানাই এই জন্যেই, মানে এর আগে আমি 2 বার আমেরিকায় গিয়েছি, তারপরে 7 বার ঢাকা গিয়েছি, ইন্ডিয়াতে অনেক জায়গায়, প্রতিটি স্টেটে আমি এক্সিবিশন করেছি। সরকার আমাকে ফ্রিতেই পাঠায়, একদম সরকারের সব কিছু খরচ। আর নতুন মানে আমি খুব ভালোবেসে করি, আর আমার মন থেকে সব কিছু করি এই জিনিসগুলো। এর আগে আমি সবুজ সাথী করেছিলাম, এখন আমি কন্যাশ্রী করেছি, লক্ষ্মী ভান্ডার, যুবশ্রী এইসব করেছি। আর এর আগে আগের বছর পৌষ মেলায় আমি একটা নবদুর্গা করেছিলাম, সেটা আমার 33 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে। আর একটা রামায়ণ বানিয়েছি, এটাও 2 বছর লেগেছে বানাতে। তাই এই নবদুর্গাটা, রামায়ণটা আমি প্রথম বানিয়েছি বলে এটা দিই নাই, আমি অর্ডার নিয়ে আরেকটা বানিয়ে দিয়েছি। দেখালাম যে তৃণমূলের মুখ্যমন্ত্রী প্রকল্পগুলো তুলে ধরেছেন। হ্যাঁ, আসলে আমি একটা মেয়ে ছেলে আর দিদিও একটা মেয়ে ছেলে, অনেক কিছু মেয়েদের জন্য করেন, তাই আমি এগুলো আমার ভালো লাগে, তাই আমি এগুলো তুলে ধরেছি। এছাড়াও কি করেছেন? আমি শাড়ি বানাই, মেনলি অনেক নতুন শাড়ি বানাই। এইবার হস্তশিল্প মেলায় আমার একটা শাড়ি বানিয়েছিলাম, আমার ওই শাড়িটা 2 বছর লেগেছিলো বানাতে। ওই শাড়িটা আমার 1,65,000 টাকায় বিক্রি হয়ে গেছে। আর অনেক শাড়ি বিক্রি হয়েছে 35,000, 25,000,
80,000 এগুলো তো হয়েছে, আর প্রচুর অর্ডার পেয়েছে। আমি 20 লক্ষ টাকার অর্ডার পেয়েছি। হ্যাঁ, এই যে বানাচ্ছেন উপন্যাসের রূপসী যে এরকম ভাবে বানাচ্ছেন, এগুলো কি? এইগুলো বললাম না আমি, যে আমি একটা মেয়ে ছেলে, আমি নিজেকে দুর্গার মতো ভালোবাসি, নিজেকে মনে করি। আর তাছাড়াও দিদিও এই ধরনের মেয়েদের জন্য অনেক কিছু ভাবেন। আর আমাদের গর্ব, মানে উনি একটা মেয়ে ছেলে হয়ে রাজ্যটা চালাচ্ছেন, এটাও একটা ওই জন্য আমার ভালো লাগে, তাই আমি এগুলো ভালোবেসে করি আর কি। এই বানিয়েছেন, মানুষ দেখতে আসছে, আপনারা কি জানাচ্ছেন? এই মানুষ দেখছেন এগুলো? হ্যাঁ, সবাই দেখতে আসে, আর আমার খুব ভালো লাগে। অনেক মানুষের সঙ্গে আলাপ পরিচয় হয়, প্রশংসা করেন, অনেকজন দেখতে আসেন। কেমন লাগে তখন? খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আমাদের বিশ্ব ক্ষুদ্র বাজারে 23 নম্বর স্টল আছে, সবাই আসবেন। আমার নাম হচ্ছে মমতাজ, আর 23 নম্বর স্টলে লেখাই আছে মমতাজ হ্যান্ডিক্রাফটস। তা ওখানে হ্যাঁ, আমাদের স্টল এটা হচ্ছে মমতাজ হ্যান্ডিক্রাফটস। এখানে কি কি এখানে দেখা যাচ্ছে যে মূলত মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে তার প্রকল্পগুলো তুলে ধরেছে। হ্যাঁ, আমাদের দিদি যে প্রকল্পগুলো একটা পর একটা গরিব শ্রেণীর মধ্যে যে চড়িয়েছে না, সেগুলো উনি একটা মেয়ে ছেলে, আর আমার মিসেসও মেয়ে ছেলে। তা ও চাইছে যে হ্যাঁ, এগুলো হাতের কাজ অনুযায়ী যদি করা হয়, একটা ছুঁচ সুতো দিয়ে, তাহলে একটার পর একটা কাজ করে করে সেগুলো তুলি। প্রথমে করা হয়েছিল সবুজ সাথী, ওটা গত বছর করা হয়েছিল, ওইটা আমরা দিদিকে দেওয়া হয়েছিল। সেটা আমাদের চন্দ্রনগরের শিল্পমন্ত্রী আছে, ওনার হাত দিয়ে দেওয়া হয়েছে। আর আমার মিসেস এখন যেটা করেছে, সেটা একটা করেছিল নবদুর্গা, সেটা 33 লক্ষ টাকা দিয়ে ওটা বিক্রি হয়ে গিয়েছে, গত বছরই হয়েছে। ওটা কলকাতা সল্টলেকে বিক্রি হয়েছে। আর এরপরে একটা করা হয়েছে কন্যাশ্রী আর রামায়ণ। তা ওনার চেষ্টা হচ্ছে একটার পর একটা দিদির প্রকল্প নিয়ে আমরা একের পর এক করতে থাকবো। এরপরে যখন আসছে দুর্গা, তা আমরা গত বছর দেখিয়েছিলাম যে নবদুর্গা, এবার কিন্তু নবদুর্গা নয়, এবার আসছে 12টা দুর্গার রূপ আসছে নতুন করে। উনি সেটা কাজটা করছেন। এখন আমাদের কাছে তো নেই, এখন ধরেন এখানে মেলাতে এসেছি বলে দেখাতে পারছি না। আর উনি হচ্ছেন একটা মাস্টার ট্রেনার। তা মমতাজ হ্যান্ডিক্রাফট নিজে অপারেটার, নিজে সব কিছু। তা উনি একটা মাস্টার ট্রেনার হিসাবে এইগুলো এঁকে ছুঁচ সুতো দিয়ে একটা পর একটা, ঘন্টা পর ঘন্টা কাজ করে যায়, কিন্তু তার মধ্যে সংসারের কাজ করা হয়। ওগুলো লাগে স্ত্রীকে কাজ করতে দেখেন, এক একটা ওয়ালমেট করতে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 বছর লেগে যায়। কেমন লাগে যখন মানুষ দেখতে আসে জিনিসগুলো প্রশংসা? খুবই খুশি লাগে, মনে হয় ওনাদের আমরা একটা পর একটা জিনিস তৈরি করি। যেমন দুটো জিনিস আমাদের টার্গেট আছে, একটা হচ্ছে ওই 12টা দুর্গার রূপ, আর একটা হচ্ছে মানে মহাভারত, যেটা এখন শুরু হয়নি, তার প্রস্তুতি চলছে মহাভারতের জন্য। আপনার নাম? আমার নাম হচ্ছে আমজাদ মিয়া। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার গান।